সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে এসেছি গোপালপুরের কুমারপল্লীতে। এখানে কুমার নিপুণ হাতে মাটির তৈরি জিনিসপত্র তৈরি করেন। এখানে মাটির তৈরি পাতিল, মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র তৈরি করা হয়। আমি এসে পড়েছি বিকাল বেলায়, যার দরুনে আপনাদের আমি তৈরি করার দৃশ্য দেখাতে পারবো না। ওনারা এখন মাটি প্রস্তুত করতেছেন, সেটা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। সেই সাথে পিছনে ধোঁয়া উঠতেছে, যেখানে দুপুরে যে ওনারা তৈজসপত্র তৈরি করেছেন সেটাকে পুরানো হচ্ছে। তো চলুন, এখন পুরানোর দৃশ্য ও মাটি প্রস্তুতের দৃশ্যটুকুই আপনাদের আমি দেখাতে পারবো। সেটুকু আপনারা একটু যদি দেখতেন আমি কৃতার্থ হব। এখানে ওনারা পাতিল, হাঁড়ি, তৈজসপত্র তৈরি করে রেখেছেন। আবার এখানে কাগজ দিয়ে ঢেকেও রেখেছেন, যাতে বৃষ্টির পানিতে এগুলো নষ্ট না হয়। মাটি দিয়ে পুরানোর পরে ওনারা এইভাবে খোলা মাঠে এইভাবে তৈজসপত্রগুলো সংরক্ষণ করেন। দেখেন, আবার কিছু কিছু মাটির হাঁড়ি পাতিল দিয়ে ভরা দিয়ে রেখেছেন, যাতে করে কাগজগুলো উড়ে না যায়। কাগজগুলো উড়ে না যাওয়ার জন্য তারা ভরা দিয়ে রেখেছেন। এই হচ্ছে অবস্থা। এই সাইডে পড়ে রয়েছে, মানে যেসব পাতিল হাঁড়ি তৈরি করার সময় নষ্ট হয়ে যায় সেই সব ওনারা ফেলে দেয়। তো সেই সবের ধ্বংসাবশেষ এদিকে রয়েছে। সেসবের ধ্বংসাবশেষ এদিকে। এই যে মাটির হাঁড়ি পাতিলগুলো এইভাবে বেঁধে রেখে দিয়েছে, তৈজসপত্রও আছে, এইভাবে রেখেছে। মাটির হাঁড়ি পাতিলগুলো এইভাবে ভিতরে রেখে দেয় বেঁধে। আমরা আবার ওইখানে পাটখড়িও দেখতে পাচ্ছি। এখানে ওনাদের নিজস্ব জমিতে উৎপাদিত হয়েছিল, যেখানে ওনারা পাটখড়িগুলো শুকাচ্ছে, মানে কাজের ফাঁকে ফাঁকে অন্যান্য কাজও করতেছেন। এইদিকে ওনারা মাটি প্রস্তুত করতেছিলেন। এখন আপনাদের আমি নিয়ে যাচ্ছি যেখানে হাঁড়ি পাতিলগুলো তৈরি করে পুরানো হয়, সেই দৃশ্য দেখার জন্য। একটু অপেক্ষা করেন, আপনাদের আমি নিয়ে যাচ্ছি। ওনাদের তৈরি করার অবস্থান থেকে মাটি পোড়ানোর অবস্থানটা রাস্তা পার হয়ে যেতে হয়। রাস্তাটা পার হয়ে আমি যাচ্ছি। এ হচ্ছে ওনাদের বসবাসের স্থান, এখানে ওনারা বসবাস করেন। এই ঘরে ওনারা থাকেন। ওই সাইডে মাটির হাঁড়ি পাতিল প্রস্তুত করেন। এইভাবে মাটির হাঁড়ি পাতিলগুলো পোড়ানো হয়। অলরেডি আমি চলে এসেছি মাটির হাঁড়ি পাতিলগুলো পুরানোর দৃশ্য দেখানোর জন্য। মূলত আমি আসছি পুরানোর দৃশ্য দেখানোর জন্যই। বানানোর দৃশ্য হয়তো বা অনলাইনে আপনারা অনেকেই দেখেন, কিন্তু পুরানোর দৃশ্য আপনারা অনেকেই দেখতে পারেন নাই। আমি তাই নতুন কিছু দেখানোর জন্য, নতুনভাবে নতুন কিছু যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি, যার জন্য আমরা মাটির হাঁড়ি পাতিল পুরানোর দৃশ্য দেখানোর জন্য নিয়ে আসছি। এই সাইডে একজন ভাই আছে, উনি দাঁড়ায় আছেন। আর এই হচ্ছে অবস্থা। এই ঘরে ওনারা, যে ঘরে মাটির হাঁড়ি পাতিলগুলো পুরানো হয়, সেই ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন। কুমারপল্লীর অবস্থা, ওনাদের বাড়ি ঘর এইভাবে, এরকম একটি ঘরে, পাটখড়ি দিয়ে রাখা একটি ঘরে ওনারা মাঝখানে আগুনের মাধ্যমে হাঁড়ি পাতিলগুলো পোড়ায়, মানে পুরানো হয়। হাঁড়ি পাতিলগুলো পুরানো হয়। আমি চতুর্দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন। আমি চতুর্দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কিভাবে পুরানো হয়। চতুর্দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটাকে সমস্ত রূপেই আপনাদের দেখাবো। ওনারা মূলত পাটখড়ি
মাধ্যমে ওনারা ওনারা এই কাঁচা পাতিলগুলোকে পুরানোর কাজ করে। প্রথমে ওনারা পাতিল তৈরি করে, তারপরে রোদে শুকায়, তারপরে মানে এই কাঁচা হাঁড়ি পাতিলগুলোকে আগুনের মাধ্যমে পুরায়। অধিকাংশ ক্ষেত্রে ওনারা পাটখড়িকে জ্বালানি হিসেবে ব্যবহার করে। এই যে আমাদের চাচাকে দেখতে পাচ্ছি, উনি মূলত কাজটা করতেছেন। ওনাকে সহযোগিতা করেন আমাদের চাচি ও ওনার আরও বাড়িতে ফ্যামিলির লোকজন যারা আছে তারা। ওনারা নিতান্ত অনেক পরিশ্রমী। ওনারা পরিশ্রমী হলেও যে পরিমাণ পরিশ্রম করেন ওই পরিমাণ মূল্য ওনারা পান না। বানানোর সময় যে পরিমাণ পণ্য নষ্ট হয়ে যায়, পণ্য, তাতে ওনারা যে ক্ষতিগ্রস্ত হয়, ন্যায্য মূল্য ওনারা সে অনুপাতে পান না বললেই চলে। চাচা দেখা যাচ্ছে পুরানোর কাজ করতেছে, সারাদিন পাতিল বানানোর কাজে সহযোগিতা করছে। তারপরে উনি এসেছেন এই মাটির হাঁড়ি পুরানোর কাজে। এখানে উনি এই গরমের মধ্যে এত কষ্ট করে উনি পুরানোর কাজটা করতেছেন। দেখেন ওনাদের কত কষ্টের মাধ্যমে একটি পাতিল আমরা ব্যবহার করতে পারি। চাচিও ওনাকে সহযোগিতা করতেছেন, দুইজনে মিলেই করেন। চাচা, মানে আপনাদের এই কষ্ট বা এইভাবে তৈরি করার বিষয়ে যদি কিছু বলতেন। আমার তো কষ্ট হইতো, পরিশ্রম করা না আমার একটা জিনিস, আমার কষ্ট, বিরাট কষ্ট। ঠিক আছে কি, আমি কষ্ট এটা করে খাওয়ার লাগে, তাহলে কি করবো? দাম কেমন পান তাতে? দাম তেমন না, কিন্তু পোষায় না, কিন্তু আবার কি করবো বলি, তাছাড়া বুদ্ধি নাই। পোষায় না, তারপরে তৈরি করে খাওয়ার লাগে, বুঝলেন? গৃহস্থ দেবো আমার এই অবস্থা। মনে করেন যে পোষায় না, কিন্তু আমি তাছাড়া করবো কি, কিছু সমস্যা। আপনার এখানে কি কি বানান চাচা? ও এখানে যে লেফটেনের কুয়ার পাট, লেফটেন দেওয়ার জন্য কুয়ার পাট বানাই, তারপরে দইয়ের খুঁটি বানাই, গাছ লাগানোর জন্য টব বানাই, সব কিছু আইটেম আছে। ঘরের জিনিসপত্রের মধ্যে কি কি বানান? ঘরের মধ্যে হাঙ্কি মাঙ্কি না, সব ধরনের মালই আছে আর কি। মানে 12 নম্বর আইটেমের মাল সবটাই আছে, যেটা চায়। মানে কাপ পিস আছে, তাদের জোয়াক মুখ আছে, মানে ব্যাং মুখ সব কিছুই আছে। মাইটা হাড়ি বাতিলের মধ্যে সব কিছুই আছে। ধরেন শহর থেকে কেউ এসে যদি আপনাদের ওইখান থেকে নিতে চায়, নিতে পারবে তো? হ্যাঁ, নিতে পারবো। নিতে পারবে। নিতে পারবো। আর যে আইটেম চাবো ওই আইটেমটা বলে দিতে হবে যে আইটেম আইসে অর্ডার দিয়ে যাইতে হবে। দিতে হবে। ঠিক আছে কি, মানে আমার মনে তো সবটাই চলে না, চলে না। ঠিক আছে কি, মানে একজন একটা অর্ডার করলো আমার এই জিনিসটা আমার 100 কেজি দরকার, তাহলে আমরা জিনিসটা তৈরি করে দিব, জিনিসটা নিব। ও চাচা, আরেকটা বিষয়, আপনারা এই কাজগুলো মাটি প্রস্তুত করার পরে বানানো শুরু করেন কখন? সকালকার দিয়ে বানাই, সকালকার দিয়ে দুপুর পর্যন্ত বানাই। দুপুর পর্যন্ত বানান, তারপরে রোদে শুকান? তারপরে রোদে শুকান লাগে, 4-5 দিন শুকানোর পরে পুরন লাগে। 4-5 দিন শুকানোর পরে তারপরে পুরন লাগে, তারপরে পুরাইতে হয়। পুরাইতে কি পরিমাণ খরচ হয়? খরচ মনে করেন যে 2000 টাকা খরচ হবো, এই নাকি যাবো 2000 টাকা। আর তো পরিশ্রম আছেই। হ্যাঁ, পরিশ্রম তো আছেই। মানে 12টা দিয়ে আরম্ভ করছি, এই সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করা লাগবে। 2-3 লোক উল্টো পুরো লাগে, একদম একদম এই অবস্থায়। চাচা, আপনাদের জন্য দোয়া রইল যাতে আপনাদের ব্যবসার উন্নত হয়, মানুষ যেন আপনাদের পণ্য ন্যায্য মূল্য দেয়। এই যে দেখলাম তৈরি করার সময় অনেক পণ্য ভেঙে যায়, এতেও তো আপনারা ক্ষতিগ্রস্ত হন। এটা ক্ষতিগ্রস্ত। তাহলে আপনি চাচা অনেক সময় দিলেন, যার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদের কষ্ট আমরা একটু তুলে ধরার চেষ্টা করতেছি। যদি জনগণ চায় আপনাদের কষ্টের মূল্য দিবে, তাহলে আপনাদের কাছ থেকে ন্যায্য মূল্যে পণ্য কিনবে, এই আশাটাই করতেছি চাচা। আপনার ঠিকানাটা বলে দেন তাহলে। আমার গ্রামের নাম, এই গ্রামের নাম তো সিমলাপাড়া করে বলে, সিমলাপাড়া, হেমনগর ইউনিয়ন, সিমলাপাড়া মানে ইউনিয়ন হেমনগর, গ্রামের নাম হলো সিমলাপাড়া। আপনার নামটা বলে দেন। নাম হলো উপেনচন্দ্র পাল। উপেনচন্দ্র পাল। তো হেমনগর ইউনিয়নের সিমলা গ্রামে এসে উপেনচন্দ্র পাল চাচার কাছে যোগাযোগ করবেন আপনাদের মাটির তৈরি যে কোনো তৈজসপত্রের প্রয়োজন হলে। বলবেন যে এই দরকার, তাহলে যেমন দেওয়া যাবে। এই যে পুরানোর দৃশ্য আরো জ্বলতেছে, এইভাবে নিচে জ্বালানি দিচ্ছে, এইভাবে নিচে জ্বালানি দিচ্ছে, এইভাবে জ্বালানি দেওয়া হয়, এইভাবে জ্বালানি দিয়ে এইভাবে পুরায়। চাচাদের যে কষ্ট, যে পরিমাণ খরচ হয়, যে পরিমাণ মাটি লাগে, যে পরিমাণ জ্বালানি লাগে,
এই অল্প কিছু তৈজসপত্রই পুরানো যায়, আবার নতুন করে তৈরি করতে হয়। ওনারা পারিশ্রমিক ঠিকভাবে পায় না। চাচার আক্ষেপের সুর হয়তো আপনাদের না মানে একটু হলেও হৃদয়ে দোলা দিবে আমি আশা করি। এই হেমনগর ইউনিয়নের শিমলা গ্রামে এসে উপেনচন্দ্র চাচার কাছে, পাল চাচার কাছে আসবেন আপনারা। এসে সরাসরি পণ্য কেনার চেষ্টা করবেন, যাতে করে চাচা উপকৃত হয়। তো আজকে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।